হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাজেশনস 2025 নিয়ে। 2025 উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সম্পর্কে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সাজেশনস গুলো নিয়ে, কারণ সামনে পুজো এবং পুজোর রেস কাটতে না কাটতেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য একেবারে 100% কমন, আমি আবারও বলছি একেবারে 100% কমন সাজেশনস। ওকে, উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় একেবারে 100% কমন সাজেশনস পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস কিন্তু এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যাডামেরা দেবেন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা চতুর্থ অধ্যায়ের আমি মোট 4খানা প্রশ্ন তোমাদের বলে দেবো। এই 4খানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অন্ততপক্ষে তোমরা কমন পাবে, কারণ এই লেসন থেকে একটা প্রশ্নই তোমাদের আসবে। সর্বমোট ইতিহাসের আছে 8টা লেসন এবং এই 8টা লেসন থেকে তোমাদের প্রশ্ন আসবে 10খানা। যে কোনো একটা লেসন থেকে ডাবল প্রশ্ন অর্থাৎ দুটো প্রশ্ন আসবে। প্রথম 4টে অধ্যায় থেকে নেওয়া হবে কিন্তু 5টা প্রশ্ন। তো আজকে আমার দিলে পারে চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রথম 4টা প্রশ্ন কিন্তু তোমাদের 5টা প্রশ্ন কিন্তু প্রথম 4টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন, যে কোনো একটা অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবে। এবং তোমাদের কিন্তু প্রথম গ্রুপ থেকে দুটো প্রশ্ন প্রথমে করতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4 4টা অধ্যায় রয়েছে। আবারও বলছি আমি, তাহলে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, দ্বিতীয় অধ্যায়, থার্ড অ্যান্ড ফোর্থ, এই 4টা লেসনকে নিয়ে করা হয়েছে গ্রুপ এ, GA মানে গ্রুপ এ। এবার গ্রুপ বি করা হয়েছে 5th, 6th, 7th অ্যান্ড 8th লেসন থেকে। এবার এখান থেকে মনে করো একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে একটা অর দিয়ে আর একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন। তো এইভাবে কটা প্রশ্ন হলো? টোটাল 5টা প্রশ্ন। এখানেও একইভাবে প্রশ্ন, এখান থেকে একটা মনে করো, এখান থেকে একটা, এখান থেকে একটা অর দিয়ে আরেকটা, এখান থেকেও একটা। তাহলে কটা হলো? এখান থেকেও টোটাল 5টা প্রশ্ন হলো। তাহলে এখান থেকে 5টা প্রশ্নের মধ্যে প্রথমে দুটো প্রশ্ন লিখতে হবে, এখানে 5টা প্রশ্নের মধ্যে প্রথমে দুটো প্রশ্ন লিখতে হবে। 2 2 হলো কটা? 4টা প্রশ্ন। এটা লেখার পরে যে কোনো একটা গ্রুপ থেকে তোমার ইচ্ছা মতো তুমি আরেকটা প্রশ্ন লিখতে পারো। টোটাল 5টা প্রশ্ন ইন্টু 8, 5 8 40 নাম্বার তোমার কিন্তু বড় প্রশ্নের উপর তোমাকে তুলতে হবে। তো স্টুডেন্টস, অবশ্যই ধৈর্য ধরে ক্লাসগুলো আমাদের করো। আমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু একেবারে 100% সাজেশন সহ প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং ফ্রিতে তোমরা যদি নোটস পেতে চাও, হ্যাঁ ফ্রিতে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এই বছর 2025 যারা পরীক্ষা দেবে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু তোমাদেরকে নোটস পত্র প্রোভাইড করছি। তো দেরি কিসের? আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং ফ্রি ক্লাসেসে তোমরাও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ইতিমধ্যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী কালকে থেকেই। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। আবার বলছি, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে আন্দোলন আছে সেই আন্দোলনের বিবরণ দাও। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও। আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও। তৃতীয় প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি নিয়ে আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। আবারও বলছি, বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। এবং সর্বশেষ প্রশ্ন এই অধ্যায় থেকে, চীনে চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। চীনে চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, পরবর্তী চ্যাপ্টার নিয়ে অর্থাৎ আগামী কালকে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো 8 নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেই নিয়ে আলোচনা করব কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে। চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, তোমাদের সাথে আছি আমরা, তোমাদের পাশে আছি আমরা। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।